আমরা যাকে প্রেমের কবি হিসেবে চিনি, সেই নোবেলজয়ী পাবলো নেরুদার জীবন কি শুধুই আলো আর ভালোবাসায় ভরা ছিল, নাকি তার জীবনের আড়ালে লুকিয়ে ছিল রাজনীতি, স্বৈরাচারের তাড়া আর এমনই কিছু ব্যক্তিগত ট্র্যাজেডি ও বিতর্ক যা আজও মানুষকে স্তব্ধ করে দেয়? নেরুদার সাহিত্যিক জীবন যতটা উজ্জ্বল, তার ব্যক্তিগত জীবনের কিছু অধ্যায় ততটাই অন্ধকার ও বেদনার। যুবক বয়সে শ্রীলঙ্কায় তৎকালীন সিলনের কথা বলছি, কূটনৈতিক দায়িত্ব পালনকালে তিনি তার গৃহপরিচারিকাকে সম্ভ্রমহানি করেছিলেন, যা তিনি নিজের আত্মজীবনী আই কনফেস দ্যাট আই হ্যাভ লিভড এ স্বীকার করে গেছেন। শুধু তাই নয়, তিনি তার প্রথম স্ত্রী এবং জন্মগত স্নায়ুরোগে আক্রান্ত একমাত্র কন্যা মালভা মারিনাকেও ত্যাগ করেছিলেন, যে মাত্র 9 বছর বয়সে মৃত্যুবরণ করে। কিন্তু সাহিত্যিক নেরুদা কখনো মানুষের অধিকারের প্রশ্নে আপোস করেনি। চিলির কমিউনিস্ট রাজনীতির সাথে যুক্ত থাকায় এবং স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলায় তাকে দেশ ছাড়তে হয়। প্রিয় মাতৃভূমি থেকে বিচ্ছিন্ন হয়ে দীর্ঘদিন আত্মগোপনে ও নির্বাসিত জীবনে কাটাতে হয়েছে তাকে। নেরুদার জীবনের রাজনৈতিক গুরুত্ব এতটাই গভীর ছিল যে পরবর্তীকালে মেক্সিকোর তৎকালীন রাষ্ট্রদূত গঞ্জালো মার্তিনেজ করবালা তাকে দেখে বলেছিলেন, নেরুদা কেবল একজন কবি নন, তিনি চিলির স্বাধীনতার প্রতীক। নেরুদার জীবনের সবচেয়ে বড় সংকট নেমে আসে 1973 সালের সেপ্টেম্বরে। মার্কিন সমর্থিত সামরিক অভ্যুত্থানে তার প্রিয় বন্ধু ও রাষ্ট্রপতি সালভাদোর আলেন্দোর পতন ঘটে এবং আলেন্দে আত্মহত্যা করেন। নিজের চোখের সামনে দেশের গণতন্ত্রের ধ্বংস এবং বন্ধুদের হত্যাকাণ্ড নেরুদাকে মানসিকভাবে চুরমার করে দেয়। হৃদয়ের এই অসহ্য যন্ত্রণা আর ক্যান্সারের থাবা দুটো মিলে জীবনের শেষ দিনগুলোতে এক বিষাদময় ক্রান্তিকালে পৌঁছে যান কবি পাবলো নেরুদা। বিখ্যাত লেখিকা ইসাবেল আলেন্দে নেরুদা সম্পর্কে বলেছিলেন, নেরুদা একজন ত্রুটিপূর্ণ মানুষ ছিলেন, কিন্তু তাই বলে তার সাহিত্যকে অস্বীকার করা যায় না। নেরুদা মানুষ হিসেবে যেমন বিতর্কিত, কবি হিসেবে তেমনি অমর। একজন সাহিত্যিকের এই জটিল ও ট্র্যাজিক জীবন আপনাকে কিভাবে ভাবায়? কমেন্টে জানিয়ে যাবেন। পরবর্তী পর্বের জন্য সাথে থাকুন।